প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। বর্ষার গানে রবীন্দ্রনাথ, তাতেই রয়েছে ডুবে আমরা। কারণ কবিগুরু তার এই যে বর্ষা ঋতুকে ঘিরে তার সৃষ্টির মধ্যে দিয়ে এমন সব রচনাবলী করে গেছেন যাতে আমরা সবসময় মুগ্ধ হয়ে থাকি, মোহিত থাকি। কবিগুরু লিখলেন, নীল নবঘনে আশার গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। আশার কবিতায় কবিগুরুর এমনই পংক্তি, এমনই লাইন উঠে এলো। আর আমরা কিন্তু রয়েছি আষাঢ়ে, বর্ষাকাল। এই বর্ষা ঋতুতেই আমাদের এগিয়ে চলা কবিগুরুর বর্ষার গানের সাথে। আমাদের সঙ্গে এখনের শিল্পী রয়েছেন রূপালী ব্যানার্জি, সুদূর মালদা থেকে এসেছেন। অনেক স্বাগত। নমস্কার। নমস্কার। নমস্কার সকলকে। আর সেই সঙ্গে আমাদের যন্ত্রশিল্পীরা তো রয়েছেন সঙ্গে, সঙ্গে রয়েছেন আপনারা, আমাদের পুরো টিম সঙ্গে নিয়ে আবার নতুন করে শিল্পীর গানে আমরা এগিয়ে চলবো আমাদের এই পর্ব। গানে গানে যাই, কি গান শোনাচ্ছ? রবীন্দ্রনাথ ঠাকুর আমার সাক্ষাৎ দেবতা, তো তার কোনো পুজো পর্যায়ের গান দিয়ে আমি শুরু করছি। সত্যি তাই, রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাবনা, প্রত্যেকটি আলাদা আলাদা পর্যায়ে গান থাকলেও সমস্তটা এত সুন্দর করে গড়ে তুলেছেন। চলুন আমরা শুনি শিল্পীর কণ্ঠে। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, বিশ্ব জগৎ মণিভূষণ বেষ্টিত চরণে।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের মনে আধ্যাত্মবাদকে এমনভাবে প্রথিত করেছিলেন, তার সৃষ্টির হাত ধরে আমরা যেন তাতে আরো বেশি করে প্রাণ ফিরে পেয়েছি। কারণ আধ্যাত্মিকতা না থাকলে ভেতরে কিন্তু একজন প্রকৃত মানুষ হয়ে ওঠা যায় না। প্রেম, পূজা, আধ্যাত্মিকতা সবটা নিয়ে একটা প্রকৃত মানুষ আমরা নিজেদেরকে করে গড়ে তুলতে পারি। একজন প্রকৃত মানুষের সৃষ্টি যদি বলি, সেখানে আধ্যাত্মিকতার একটা অনেক বড় ভূমিকা। সেটা কিন্তু আমাদের শিখিয়েছিলেন, আমাদের মধ্যে গেঁথে দিয়েছিলেন রন্ধ্রে রন্ধ্রে কবিগুরু তার সৃষ্টির মধ্যে দিয়ে। খুব সুন্দরভাবে শুরু করলেন একদম প্রার্থনার গান। প্রার্থনা আমাদের মনকে শুদ্ধ করে। এবার কোন গান শোনাবে? পূজা পর্যায়ের গানেই থাকছি, ও অকুলের কুল।
জীবন দর্শনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার এই ভক্তির বিশেষ দিকটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে, যে পথ তিনি আমাদেরকে দেখিয়েছেন। রয়েছেন কোনো বন্ধুও পারে। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, কে বলছেন? আমি মালদা থেকে বলছি, সুমনা দে। অনেক স্বাগত, বলুন। হ্যাঁ, আমি রোজকার সিটিভিএন এর দর্শক এবং ভীষণ ভালো লাগে আপনাদের অনুষ্ঠান, ভীষণ ভালো লাগে। একটু রূপালীর সাথে কথা বলা যাবে? বলো বলো। ভীষণ আনন্দ লাগছে তোমাকে দেখে, ভীষণ। তোমার গান তো আমার ভীষণ ভালো লাগে। অনেক ভালো হোক ঠাকুরমা স্বামীজির কৃপায়, তোমার খুব ভালো হোক, খুব ভালো হোক। অনেক আদর, অনেক আদর। খুব ভালো গান করো, যা গান করবে সেটাই ভালো লাগবে। আর ওখানে লেখা আছে হাওড়া, ম্যাডাম ওটা হাওড়া না, মালদা। আমি মালদা থেকে বলছি। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। আরো বেশ কিছু গান আপনার সাথে সাথে আমরাও শুনব আপনার এই পছন্দের শিল্পীর কণ্ঠে। সঙ্গে থাকুন। কি গান শোনাবেন? বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। শুনি। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে। ঊর্ধ্ব মুখে নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে সুখ পরিতাপ। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে সুখ পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক। বিঘ্নতা অপসারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে। জয় জয় হোক তোমারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে। ঊর্ধ্ব মুখে নর নারী, বরিশ ধরা মাঝে
সত্যিই তাই। কবিগুরুর এই যে গানটি, এই গানটি মূলত তিনি রচনা করেছিলেন মানুষের শান্তিকে কামনা করে। মানুষের মধ্যে যে দারিদ্রতা, দুঃখ এবং তারা যে নিপীড়িত, অত্যাচারিত, সেই ঘটনা তার মনে অনেক বড় আকারে আঘাত করেছিল। তিনি চাইতেন শান্তি ফিরে আসুক, শান্তি আসুক, তার সাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক সকলে। মানুষকে ভালোবেসে, পৃথিবীকে ভালোবেসে, দেশের মাকে ভালোবেসে রবি ঠাকুরের এমন এক অনবদ্য রচনা। নোবেল বিজয়ী, তার সাথে সাহিত্যিক এবং তার সাথে সঙ্গীত স্রষ্টা, কী বা বলা যায়। তার অন্তরে অন্তরে মজ্জায় ছিল দেশের মায়ের প্রতি প্রেম, ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা। তাই তিনি এমন বার্তা দিয়েছেন তার গানের মধ্যে দিয়েও। পরের গানে যাব, কি শোনাবে? কোন আলোতে প্রাণের প্রদীপ। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। সাধক গো, প্রেমিক গো, পাগল গো, ধরায় আসো। সাধক গো, প্রেমিক গো, পাগল গো, ধরায় আসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝঙ্কারে। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝঙ্কারে। ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো। ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে
তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথের সাথী ভাবি মনে তাই। তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথের সাথী ভাবি মনে তাই। তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো। তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো। সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। বাহ, তোমার এই যে সঙ্গীত চর্চা, সঙ্গীত জীবনের যে চর্চা চলাটা কিভাবে শুরু হয়েছিল? ছোট থেকেই করি, খুব ছোট থেকে না, 4, 5, 6 থেকে হয়তো করেছি। তারপরে আমার বিয়েই হয়েছিল গান শুনে। তো বিয়ের পরে আমার স্বামী আচ্ছা, মানে তোমার গান শুনে ভালো লেগে তবে বিয়ে? পছন্দ হয়েছিল আর কি। তো আমার স্বামী অ্যাডভোকেট অরবিন্দ ব্যানার্জি, সহযোগিতা না করলে তো আমি এতদূর আসতে পারতাম না। তারপরে আমার ছেলে এখন আমার অনুপ্রেরণা দেয়, সে খুব বাহ। ভালো গিটার বাজায়, তো আমার সাথেও সঙ্গত করেও। হুম। মানে একটা গানের পরিবেশে আমি বড় হয়েছি, আমার বাবার বাড়িও গানের সাথে একদম তাই। এবং এই গানের পরিবেশটা যদি না পাওয়া যায় তাহলে কিন্তু জার্নিটা এতটা স্মুথ হয় না। তুমি আজ আমাদের গান শোনাচ্ছ, শুনবো আরো কথা, ফিরবো আরো গান নিয়ে। সঙ্গে থাকুন আপনারাও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকের একেবারে লাস্ট সেগমেন্টের দিকে কিন্তু আমরা এগোচ্ছি। আমাদের সঙ্গে শিল্পী রয়েছেন মালদা থেকে আগত রূপালী ব্যানার্জি। সঙ্গে রয়েছেন কোনো দর্শক বন্ধুও পারে। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, আমি মালদা থেকে প্রদীপ দে বলছি। অনেক স্বাগত, বলুন। হ্যাঁ, আমি রূপালী বোনকে প্রথমে আমার শুভ কামনা জানাচ্ছি। রূপালী বোন আমাদের জেলার গর্ব, এবং শুধু জেলার না, আমাদের সব যে সংস্থা আছে, সঙ্গীত সংস্থাগুলো, যেমন নিখিল ভারতবঙ্গ সাহিত্য সম্মেলন, তারপর আমাদের গানের আসর, আরো বিভিন্ন সংস্থার সাথে যুক্ত। রূপালী বোনকে আমাদের সকলের তরফ থেকে আমাদের ধন্যবাদ, এবং আমরা খুব গর্বিত যে আমাদের বোন একটা সিটি প্লাস প্রোগ্রাম আমরা লাইভ দেখছি। এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাই, সিটিবিএন এর সব সদস্য এবং সব কর্মকর্তাদের। আমরা রোজই দেখি এই অনুষ্ঠানটা। তো বোনের কাছে খবর পেয়েছিলাম, শিলা নেই, শিলা কলকাতায় আছে, শিলাও দেখতে কলকাতা, আমি মালদা থেকেই দেখছি। তো আপনাদের সিটিবিএন এর প্রোগ্রাম খুব ভালো লাগে, এবং আরো বেশি ভালো লাগবে এই জন্যই আমাদের মালদা জেলার গর্ব বোন যেভাবে এইভাবে লাইভ আমরা দেখলাম, আমরা নিয়মিত দেখব। ধন্যবাদ দিদি, আমার বোনকে ধন্যবাদ। আমাদের মালদা জেলাবাসী এবং সকল সদস্যদের তরফ থেকে আমি বোনকে শুভেচ্ছা, শুভকামনা। আরো বড় তুমি জায়গায় পৌঁছাও বোন। মালদা এলে তোমাকে সম্বোধনা দিতে হবে একটা আমাদের। একদম, অনেক ধন্যবাদ। সঙ্গে আপনাকে প্রণাম দাদা, আপনাকে প্রণাম। এই যে আপনাদের ভালোবাসা, এটাই কিন্তু মূলধন, এবং শিল্পীদের এটাই বড় প্রাপ্তি। চলো গানে যাই।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও অভাগা, সবাই ফিরে যায়। যদি গহন পথে যাবার কানে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কানে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দল রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ওরে ওরে ও অভাগা, আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্র নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ঈশ্বরের সৃষ্টিতে কখনো কখনো এমন মহামানব ধরা দেন যিনি একাধারে সঙ্গীতজ্ঞ, কবি, ঔপন্যাসিক, দার্শনিক, বিভিন্ন প্রতিভার গুণে গুণাধিকারী। তিনি আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তিনি গানের এই ডাক দিয়েছিলেন সেই সময় যে সময় তিনি মনে করেছিলেন মানুষের মনুষ্যত্ব বোধটা জাগিয়ে তোলা দরকার, মানুষের মনুষ্যত্ব সত্তাটাকে জাগিয়ে তোলা দরকার। সেই সময় তিনি একলা চলরে এই ডাক দিয়েছিলেন জনগণের জন্য, জনগণের উদ্দেশ্যে, দেশের জন্য। পরের গানে যাব আমরা। আরেকটি দেশের গান করছি। এবারে তোর মারা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবারে তোর মারা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণ বনে ভাই, ডাক দে আজি
এবারে তোরে মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি। দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি নে কেউ বেচা কেনা, হাতে নাই রে কড়া করি। দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি নে কেউ বেচা কেনা, হাতে নাই রে কড়া করি। ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে, ওরে দে খুলে দে পাল তুলে দে, দে খুলে দে পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি। এবারে তোরে মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি। এবারে তোরে মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি। এই গানগুলো শুনতে শুনতে মনে হয় সত্যি একজন মানুষের মধ্যে কত ধরনের দিক থাকতে পারে। আমরা আজকে যে অনুষ্ঠান করছি বর্ষার গানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, কিন্তু যদি দেখি দেশভক্তির কথা, দেশ মায়ের প্রতি তার যে টান, যে প্রাণ ছিল, সেই প্রাণে ছিল একাগ্রতা, প্রেম এবং ভক্তি। তাই পরাধীন দেশ যখন আমাদের মা শৃঙ্খলে আবদ্ধ, তিনি কি করে চুপ করে বসে থাকতে পারেন? এমন সব সৃষ্টি একের পর এক মানুষকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করেছে বারবার। এবার কি শোনাচ্ছ? এবার প্রেম পর্যায়ের একটি গান আমি সব মিলিয়ে নিয়ে এসেছি, পূজা, প্রেম, প্রকৃতি, স্বদেশ। তো একটু শোনাই প্রেম পর্যায়ের গান। শুনি, চলো। একটা ফোন নিয়ে নি, কোনো দর্শক বন্ধু রয়েছেন। সুপ্রভাত, নমস্কার। হ্যাঁ, আমি শিলা দে বলছি, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন থেকে। অনেক স্বাগত, বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি যে রূপালীর গান অসাধারণ গান। রূপালী আমাদের ভীষণ ভীষণ প্রিয় শিল্পী একজন, আর ওর গানে তো আমরা সবাই মুগ্ধ হয়ে যাই। ওর গান শুনে এত ভালো লাগছে। আর ধন্যবাদ আপনাদের যে এত সুন্দর প্রেজেন্ট আপনারা দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, তার জন্য ধন্যবাদ। আর অসাধারণ রূপালীর গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঙ্গে থাকুন এভাবে। তোমাকে প্রণাম শিলাদি, তোমরা আমার সাথে আছো। হ্যাঁ অবশ্যই, সর্বক্ষণ আছি রূপালী। হ্যাঁ, ভীষণ আমরা গর্বিত। আমার যন্ত্রশিল্পীরা সকলে আমাকে সহযোগিতা করছে, আমি ধন্য হয়েছি। ঠিক ঠিক, সঙ্গে থাকুন। আরো বেশ কিছু গান শুনবো আমরা, পরের গানে যাই। আমার দোসর যে জন্ম গো তারি, কে জানে কে জানে, আমার দোসর যে জন্ম গো তারি। এক তারা তার দেয় কি সারা, এক তারা তার দেয় কি সারা, আমার গানে কে জানে, আমার দোসর
যখন বকুল ঝরে আমার কানন তল যায় গো ভরে, যখন বকুল ঝরে আমার কানন তল যায় গো ভরে, তখন কে আসে যায় সে বন ছায়ায়, তখন কে আসে যায় সে বন ছায়ায়, কে সাজি তার ভোরে আনি, কে জানি আমার দোসর যে জন ওগো তারি, কে জানি আমার দোসর যে জন ওগো তারি। এক তারা তার দেয় কি সারা, এক তারা তার দেয় কি সারা আমার গানে, কে জানি আমার দোসর যে জন ওগো তারি, কে জানি আমার দোসর যে জন ওগো তারি। প্রেম, আকাঙ্ক্ষা, ভক্তি, আনন্দ সমস্ত কিছুর মিশেলে রবি ঠাকুরের এমন গানের রচনা, প্রেম পর্যায়ের গান। রয়েছেন ওপারে বন্ধু। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। আমি পূরবী ব্যানার্জি বলছি মালদা থেকে। অনেক স্বাগত, বলুন। আমি এবং রূপালী বহু বছরের আমাদের যে সংস্থায় আমরা আছি, বহু বছর ধরে আমরা একসাথেই পথ চলা আমাদের। তো ওকে আমি সবসময় বলি তুই এগিয়ে যা, গান নিয়ে আছিস, ভালো থাকবি, খুব ভালো হচ্ছে, খুব আমরা গর্বিত যে ও গান করছে। হ্যাঁ, আমাদের মালদা থেকে একজন শিল্পী। ওকে অনেক আমি অনেক ধন্যবাদ আপনাকেও। থ্যাংক ইউ। ওকেও আমি অনেক ধন্যবাদ জানাই, এইভাবেই ও এগিয়ে চলুক। বেশ, সঙ্গে থাকুন। আমার ভালো লাগছে যে সকলে মালদা থেকে আমাকে ফোন করছে, আমার প্রোগ্রাম দেখছে। সত্যি তাই। দেখো, এই যে ভালোবাসা, এই ভালোবাসায় কিন্তু নিজের সৃষ্টিটা অনেক সুন্দর করে গড়ে তোলা যায়। আরো প্রত্যেকটি শিল্পীর কিন্তু এটা পরম কামনা যে তাদের যে সৃষ্টি, তাদের যে শৈলী, সেটাকে আপনারা প্রত্যেকে খুব ভালোভাবে সাপোর্ট করুন, আর যারা ফোন করছে ভালোবাসায় করুন। যারা আমাকে ফোন করছে তারা খুব ভালো গায়, ওরাও খুব ভালো গান করে, আমরা একসাথেই চলছি আর কি। বেশ, কি গান শোনাবে এবার? এবার একটি বর্ষার গান শোনাই। আবার এসেছে আষাঢ়, আকাশ আবার এসেছে আষাঢ়, আকাশ আসে বৃষ্টির সুবাস বাতাস আবার এসেছে আষাঢ়, আকাশ এই পুরাতন হৃদয়
আবার এসেছে আষাঢ় আকাশ রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে নবতৃণ তলে বাদলের ছায়া পড়ে রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে নবতৃণ তলে বাদলের ছায়া পড়ে এসেছে এসেছে এই কথা বলে প্রাণ এসেছে এসেছে উঠিতেছে গান নয়নে এসেছে হৃদয়ে এসেছে হে আবার এসেছে আষাঢ় আকাশ আসে বৃষ্টির সুবাস বাতাস আবার এসেছে আষাঢ় আকাশ আবার এসেছে আষাঢ় আকাশ রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান বৈচিত্র্যময় এক পথযাত্রা। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, খোলো খোলো আকাশ স্তব্ধ তব নীল যবনিকা, খুঁজে নিতে দাও সেই আনন্দের হারানো কণিকা। কবে সে যে এসেছিল আমার হৃদয়ে যুগান্তরে, লয়ে তার ভীরু দীপশিখা। দিগন্তের কোন পারে চলে গেল আমার ক্ষণিকা। রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার প্রতি যে কতখানি প্রেম, কতখানি ভালোবাসা, কতটা উচ্ছ্বাস, বর্ষার প্রত্যেকটা রঙে যেন রাঙানো তার এই সৃষ্টিগুলো। রয়েছেন বন্ধু ওপারে। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, কে বলছেন? আমি কসবা থেকে অশোক সাঁতরা বলছি। অনেক স্বাগত, বলুন। হ্যাঁ, রূপালী দেবীর গান খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। হ্যাঁ, আর আপনার সঞ্চালনা ভালো। আমি এর আগেও আগে পর্বটা দেখে এটা শুরু করলাম। আমার একটা গান অনুরোধ আছে, আজই ঝিরি ঝিরি মুখর বাদল দিনে, এই গানটা যদি একটু শোনাতে পারেন তো ভালো আগে লাগবে। হ্যাঁ, হ্যালো, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। খুব স্বাভাবিক, মানে দেখুন আজকের সকালে যেরকম পরিবেশটা দেখে এলাম, বাইরে কিন্তু একেবারে বর্ষা মুখরিত একটা সময়, এবং সেই সময় এমন গানের অনুরোধ। তবে আমরা যেহেতু একেবারে শেষের দিকে যাচ্ছি আমাদের অনুষ্ঠানে, সুতরাং এই যে অনুরোধগুলো রয়েছে আজকে না হলে অন্য কোনো দিন নিশ্চয়ই শোনা যাবে, কারণ আমাদের আর একটা গান আমরা শুনবো, আমাদের অনুষ্ঠানের আজকে শেষ গানের দিকে যাব। তাই এই যে যদি সৃষ্টির কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষা নিয়ে, এই যে বর্ষার গান, তার এত সৃষ্টি, সেই নিয়ে যে আমাদের পথ চলা ছিল, আজকে তার চতুর্থ পর্বে আমরা চলেছিলাম পথ। তার যে ভাণ্ডার, সৃষ্টি ভাণ্ডার আমাদের সমৃদ্ধ করেছে বারবার, এবং প্রত্যেকটি কথা, গান আমাদের মনে এক অন্যরকম স্তর তৈরি করে সর্বদা। বিভিন্ন ক্ষেত্রে যদি বলি তার সৃষ্টি, সে তো আছেই, কিন্তু বিশেষ করে বর্ষা ঋতুতে আমাদের মনও যেন কেমন অন্যরকম হয়ে যায়। কখনো প্রেম, কখনো বিরহ, আবার কখনো বা আবেগঘন, সমস্তটা নিয়ে আমরা আমাদের মনের যে গভীর মনস্থল, অন্তঃস্থল থেকে যে অনুভূতি ফিরে পাই, সেটা কিন্তু শুধুমাত্র
আমাদের প্রিয় প্রাণের ঠাকুর রবি ঠাকুরের এই সৃষ্টির মধ্যে দিয়ে, বর্ষার গানের সৃষ্টির মধ্যে দিয়ে, সেটা একেবারে অন্যরকম এক আনন্দ দেয়, ভালোবাসা যোগায় এবং কখনো কখনো বিরহ কি সেটাও যেন অনুভূতিতে অনুভব করায় আমাদের। তবে চলতে চলতে থামাও আছে, যেমন শুরু আছে তেমন থামতেও হয়। তাই আমরা অনুষ্ঠানের শেষ গানের দিকে যাব। অনেক ধন্যবাদ জানাবো আজকে শিল্পী তোমাকে, অনেক ভালো থেকো, এভাবেই অনেক ভালো গান মানুষকে উপহার দিও। আচ্ছা, কালকে রথযাত্রা, তো রথযাত্রা শুরু হলো মানে পুজোর একদম ঢাক বেজে গেল, তো পুজোর একটা গান শুনিয়ে আমি যাই। নিশ্চয়ই শুনবো, অনেক শুভেচ্ছা তোমাকে। সেই সঙ্গে যন্ত্রসঙ্গীত শিল্পী যারা রয়েছেন প্রত্যেকটি গানকে খুব সুন্দর করে শ্রুতি মধুর করে তুলেছেন যারা, প্রত্যেককে ধন্যবাদ। ধন্যবাদ পিসিআর, এমসিআর, সাউন্ড, লাইট, ক্যামেরা, প্রত্যেককে যারা জুড়ে আছেন আমাদের সঙ্গে। সর্বোপরি আপনারা যারা ওপারে আপনারা রয়েছেন, সবাইকে ধন্যবাদ এবং অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো আমাদের এই অনুষ্ঠান শেষ করব শেষ গানের সাথে, এবং গান শুনতে শুনতেই বিদায় নেব। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। নমস্কার জানাই আমার যারা মিউজিশিয়ান দাদারা ছিলেন আমার সাথে সহযোগিতা করেছেন, ওনারা সহযোগিতা না করলে আমি পারতাম না। তোমার মোহন রূপে কে রায় ভুলে, তোমার মোহন রূপে কে রায় ভুলে, তোমার